নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য রাইসের এমন একটা প্রিপারেশন নিয়ে হাজির হলাম যেটা খেলে পরে আপনাদের চোখের এবং চুলের সমস্যা চিরতরে দূর হবে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। চলুন ঝটপট দেখিয়ে দিই আমি কিভাবে এই রাইসটা তৈরি করেছি। আমি এখানে একটু ভালো চাল নিয়েছি, আপনারা নর্মাল চাল দিয়েও কিন্তু এই রাইসটা তৈরি করতে পারেন। তো এরকমভাবে চালটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে তিনটে ভাগ করব। তিনটে বাটিতে সম পরিমাণে কিন্তু এটা তিনটে ভাগ হবে। এর মধ্যে আমি এমন কিছু উপাদান দেব যেগুলো মুখের জন্য, চুলের জন্য এবং চোখের জন্য তিনটের কাজেই কিন্তু লাগবে। তো এরকমভাবে তিনটে বাটিতে আমি সম পরিমাণে রাইসটাকে আলাদা আলাদা করে নিলাম। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি ফোড়ন দিলাম, দারচিনি, লবঙ্গ আর এলাচ, যাতে এটার থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে। তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কিশমিশ এবং কাজু। দুটোই কিন্তু আপনার চোখের জন্য, চুলের জন্য উপকারী, কেননা এটা শরীরকে খুব ভালো রাখে। খুব সামান্য পরিমাণে আমি দিচ্ছি, তিনবারে দেব, তিন ভাগে দেব। এবারে প্রথমে আমি একটা বাটির চাল এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটা জিনিস ফোড়ন দিয়েছিলাম, সেটা হচ্ছে জিরে। জিরেও কিন্তু শরীরকে খুব ভালো রাখে। শরীরের ভেতরে যদি অংশগুলো খুব ভালো থাকে তাহলে অটোমেটিক কিন্তু আপনার চোখ এবং চুল নর্মালি ভালো থাকবে। তো মোটামুটি এর মধ্যে আমি একটুখানি সামান্য নুন মিষ্টি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কমপ্লিটলি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এটাকে আমি একটুখানি সেদ্ধ হতে দেব। এরকম 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখলেই কিন্তু একদম ঝরঝরে চালটা রেডি হয়ে যাবে। এটার মধ্যে কাজু কিশমিশ রয়েছে, অতএব কাজু আর কিশমিশ দুটোই কিন্তু শরীরের জন্য খুব উপকারী। অবশ্যই আপনারা এইভাবে চালটা তৈরি করবেন এবং এই চালটা অবশ্যই আপনারা কিন্তু এভাবে ভাত রূপে খেতে পারেন। এইবারে এই চালটা একদম রেডি হয়ে গেল। এবার আমি চালটাকে নামাবো। আমার একটা রাইস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এই রাইসটার মধ্যে কিন্তু ক্যালসিয়াম রয়েছে, বা ধরুন মুখের গ্লেজ আনতে সাহায্য করবে এবং তার সাথে সাথে চুলের পুষ্টিও যোগাবে। এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেটা শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে বার করতে সাহায্য করে। তো এইভাবে যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের শরীর খুব সুন্দর থাকবে, তরতাজা থাকবে। এবার আমি এর মধ্যে আবারও ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি এর মধ্যে কাজু এবং কিশমিশ অ্যাড করলাম। এবার কাজু আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে এরকম ভাজা ভাজা মতো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম গ্রেট করে রাখা গাজর। গাজরে ভিটামিন এ রয়েছে, যেটা চোখের জন্য খুব উপকারী। প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আপনারা কিন্তু গাজর রাখতে পারেন। এখন গরমকাল থেকে আরম্ভ করে শীতকাল সবসময় কিন্তু গাজর পাওয়া যায়, খুব বেশি পরিমাণে দরকার নেই। জাস্ট একটা করে গাজর যদি আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের চোখের সমস্যা চিরতরে আসবে না। গাজর অনেক সময় অনেকে খেতে চায় না বা একঘেয়েমি লাগে, তো আমি এটাকে কিন্তু একটু অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি। গাজর আর চালটাকে এরকমভাবে খুব ভালো করে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে 1 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কমপ্লিটলি সেদ্ধ করব। গাজরকে কিন্তু আমি খুব বেশি কুক করছি না, গাজরকে খুব বেশি কিন্তু আমি ভাজলাম না। গাজরের উপকারিতাটা কিন্তু আমি একদমই নষ্ট করছি না। এর মধ্যে স্বাদের জন্য সামান্য একটুখানি নুন আর মিষ্টি আমি অ্যাড করলাম। আপনাদের যদি মনে হয় আপনারা চিনিটাকে টোটালি অ্যাভয়েড করতে পারেন। তো এরকমভাবে একেও আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট বাদে কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে একদম শুকিয়ে নিতে হবে এবং এটা শুকোনোর জন্য আমি আরও একবার জাস্ট 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে যদি আপনারা গাজর দিয়ে চালটাকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চোখের সমস্যা কোনো দিন আসবে না। খুব সুন্দর কিন্তু চোখকে ক্যাটার করে বা চোখকে খুব ভালো রাখতে সাহায্য করে। তো এই রকমভাবে আপনারা ক্যারট রাইস বা গাজরের ভাত তৈরি করে খেতে পারেন। তো আমি এটাকে তুলে নিলাম। আমি আবারও ঘি অ্যাড করলাম। ঘি দিয়ে এবার এর মধ্যে আমি আবারও কাজু এবং কিশমিশ দিলাম। এগুলো একদিকে যেমন শরীরকে ভালো রাখে, তার সাথে সাথে কিন্তু মুখে একটা টেস্টও নিয়ে আসে। আমি কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টস খুব বেশি পরিমাণে ভাজছি না। তো এই রকমভাবে এখানে আমি
গাজর আর কিশমিশটাকে ভাজার পরে এর মধ্যে আমি পেস্ট করে রাখা কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। চুলের ক্ষেত্রে, বিশেষ করে চুলের ক্ষেত্রে কারি পাতা বিশাল উপকারী একটা ইনগ্রেডিয়েন্টস। অবশ্যই আপনারা এই কারি পাতাকে খাদ্য তালিকায় রাখুন। মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ মতো আপনারা কারি পাতা খান। কারি পাতা চুলকে খুব ভালো রাখে, চুলের গোড়া শক্ত করে, চুলকে হেলদি করে এবং মাথা ভর্তি চুল করার জন্য একদম আমি বলবো 15 বছরের মেয়েদেরকে আপনারা কিন্তু এইভাবে কারি পাতা খাওয়াতে পারেন। 15 থেকে আপ টু আপনারা যতদিন খুশি কারি পাতা খান, কারি পাতা সঙ্গে নিন। কারি পাতা চুলকে খুব হেলদি করবে, গ্লসি করবে, চুলের যে কোনো ধরনের সমস্যা, চুল পড়ে যাওয়া, অকালপক্ষতা এগুলো রোধ করে কিন্তু কারি পাতা। আপনারা কিন্তু বহু আগে থেকে এই কারি পাতাটাকে যদি সঙ্গে নেন, মানে মোটামুটি বয়সের একদম ছোট বয়স থেকে যদি আপনারা কারি পাতাকে সঙ্গে নেন, তাহলে চুলের কোনো সমস্যা আপনাদেরকে কোনো দিন প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। তো এই রকমভাবে কিন্তু আপনারা এই কারি পাতাকে রাইসের সঙ্গে খুব ভালো করে এরকমভাবে যদি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হয় চুলের ক্ষেত্রে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান এর জন্য বেল আইকনকে প্রেস করুন। কারি পাতার রাইস কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এটাকেও আমি খুব ভালো করে ড্রাই করে নিলাম। ড্রাই করে নিয়ে এবার এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি একে পরিবেশন করব ঠিক এই রকমভাবে। যদি পরিবেশনটা দেখতে সুন্দর হয়, যারা এই জিনিসটা খায় না তারাও কিন্তু খেতে পারবে। তো আমি এই রকম ত্রিরঙা একটা পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন খুব সুন্দর হয়, খেতেও লাগে অপরূপ সুন্দর। তো এই রকমভাবে পরিবেশনটা করবেন যাতে করে দেখলে মনে হবে যে আমাদের তিরঙা আমি একটা কিছু তৈরি করছি। আসলে কিন্তু এটা পুষ্টিতে ভরপুর, ভিটামিনে ভরপুর এবং এই রকমভাবে চোখের প্রবলেম বা ধরুন আপনাদের স্কিনের প্রবলেম বা চুলের প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেমকে এটা কিন্তু খুব সুন্দরভাবে রোধ করবে এবং এটাকে ভালো করার চেষ্টা করবে। তো এইরকমভাবে আমি 3টে কালারের রাইসকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে এইবারে আমি প্লেটের মধ্যে এটাকে এরকমভাবে পরিবেশন করছি। যদি দেখতে সুন্দর হয় তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো অবশ্যই আপনারা এটাকে এই রকমভাবে পরিবেশন করুন এবং সবাই কিন্তু এটা দেখতেও ভালোবাসবে এবং খেতেও ভালোবাসবে। তো এইভাবে অবশ্যই আপনারা ত্রিরঙা রাইস তৈরি করুন। এই রাইসটার মধ্যে এমন ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যেগুলো চোখ এবং চুল এবং মুখের গ্লেজ আনতে সাহায্য করে, ভালো রাখে। আজকে তাহলে আসলাম, কিন্তু সবাই ভালো থাকবেন।